নমস্কার, দেখছেন কৃষ্ণ প্রেম আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অভিজিৎ। তো দর্শক বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আমি আবহাওয়ার আপডেট দিই, তবে গতকাল আমি একটি কারণবশত আপডেটটা দিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আমি আবহাওয়ার আপডেটটা দিচ্ছি, তো একটু লেট হয়ে গেল। বিশেষত কোনো একটা কারণ আমার রয়েছে, যার কারণে আমি ঠিকঠাক টাইমে ভিডিওটা করতে পারছি না এবং আপলোড করতে পারছি না। তার জন্য আমাকে পারলে ক্ষমা করে দেবেন বন্ধুরা। তো আমি আজকের আবহাওয়ার খবর দেব, তো সবাই আমার একটু পাশে থাকবেন। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আমার ভিডিওটা। তো চলুন, আপনারা দেখছেন কৃষ্ণপ্রেম আর আমি আপনাদের সঙ্গে অভিজিৎ। তো শুরু করছি আজকের আবহাওয়ার খবর। বর্তমানে আমরা যদি এখন পুরো পরিস্থিতিটা দেখি, তাহলে আমরা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশকে, তো আমরা ভারতবর্ষ বাংলাদেশকে দেখতে পারবো। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন, কদিন ধরে ভারতের আমাদের পশ্চিমবাংলায় ভালোই ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। তো ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি আজকে কিন্তু কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই, এমনটাই কিন্তু বলছিল রেডার। তো এখন আমি দেখব যে আছে কি না। তো আজকে হচ্ছে সোমবার 23 তারিখ, সাল 2026, মার্চ মাস। তো দেখতে পাচ্ছি হালকা পাতলা এখানে বৃষ্টি দেখাচ্ছে, বাট বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত কম। আজকে থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা, কিন্তু আমি তাও একবার উপগ্রহ চিত্রে চলে যাব, যেটা আমরা দেখব যে মেঘ কি উঠছে কি না। তো বন্ধুরা, আমি মেঘ উঠছে কি না আমি দেখাবো। তো এইসব মতো আমরা যদি একটু জুম করি বা একটু জুম করে দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো যে এখানে উত্তর দিকে একটুখানি হালকা পাতলা মেঘ হয়েছে। তো বন্ধুরা, আমি যদি একটুখানি জিনিসটাকে মুভ করে দেখাতে আমি একটুখানি দেখানোর চেষ্টা করব যে এই যে দেখুন, এখানে একটি মেঘ রয়েছে, এটা হচ্ছে মালদার দিক। তো আমি আগাগোড়াইভাবে আমি আগেই বলেছি যে উত্তরবঙ্গে কিন্তু বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গ, যদি আমি এখন দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করে নজর দিই, তাহলে আপনাদেরকে একটুখানি নিচে নামিয়ে দক্ষিণবঙ্গের দিকে যদি দেখাই, দেখুন পুরো দক্ষিণবঙ্গ কিন্তু মোটের উপরে পুরো পরিষ্কার। মোটের উপর পুরো দক্ষিণবঙ্গ, কলকাতা সহ দক্ষিণের সবকটি জেলা, পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশে কিন্তু যদি আমরা একটু নজর রাখি, তাহলে দেখতে পারবো বাংলাদেশেও কিন্তু মোটের উপর পরিষ্কার রয়েছে। তো মোটের উপর বাংলাদেশকেও আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। তো বন্ধুরা, আমি এখন চলে যাব সোজা তাপমাত্রার দিকে। তো আজকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস মতন কিন্তু বৃষ্টি নেই আজকে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় কত বাজে জানেনই আপনারা, আমি ভিডিওটা করছি 5টা 33-এ। তো দেখতে পাচ্ছেন উপরে লেখাই রয়েছে আমার, উপরে দেখুন, একটু খেয়াল করুন, দেখুন এখানে আমি দাগ কেটে দিচ্ছি। তো 5টা 33-এর ভিডিও আমি ছাড়ছি। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু তাপমাত্রাটা বেশি একটা নেই, কারণ কদিন ধরে বৃষ্টির কারণে তাপমাত্রাটা অত্যন্ত নেমে গেছে। এই মুহূর্তে কলকাতা তাপমাত্রা 28 ডিগ্রি, খড়গপুরে 29 ডিগ্রি, জামশেদপুরে 29 ডিগ্রি, ধানবাদে 28 ডিগ্রি। আমি যদি একটু জুম করে দেখে নিই, তাহলে জুম করে দেখলে দেখুন এখানে বাঁকুড়াতে 29, পুরুলিয়াতে 28, বর্ধমানে 27, শান্তিপুরে 25, চন্দননগরে 26, আরামবাগে 26। তো মোটামুটি 26, 27, 28, 29-এর মধ্যেই আমাদের দক্ষিণবঙ্গ রয়েছে। বাংলাদেশে কিন্তু তাপমাত্রা আরও কম, ঠিক আছে। বাংলাদেশে কত করে রয়েছে? খুলনাতে 26, পিরোজপুরে 25, বরিশালে 25, মতিরহাটে 26, মাদারীপুরে 25, লোহাগাড়াতে 26, যশোরে 26, সাতক্ষীরাতে 26, ঢাকা মানে বাংলাদেশের রাজধানী সেখানে 27, ফিরোজপুরে 26, মানে এরকমই রয়েছে, কুমিল্লাতে 25, ঠিক আছে। তো 25, 26-এর মধ্যেই কিন্তু বাংলাদেশ সীমাবদ্ধ রয়েছে, এবং রাজধানী ঢাকাতে একটু বেশি, 1 ডিগ্রি বেশি, 27 ডিগ্রির মধ্যেই রয়েছে। আজ দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে এবার আমি একটুখানি যেটা দেখব, সেটা হচ্ছে বায়ুর ঝাপটা মোড বা গাস্টিং মোড। বায়ুর ঝাপটা মোড বা গাস্টিং মোডে আমি নিয়ে যাব। বায়ু ঝাপটা মোড এবং গাস্টিং মোডে দেখলে আমরা দেখতে পারবো উত্তরবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে,
যার কারণে সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া, মানে ঝোড়ো হাওয়া বলতে তুষারপাতের ঝোড়ো হাওয়া হচ্ছে। এই যে ঝোড়ো হাওয়াটা আমি মার্ক করে দেখাচ্ছি, এই ঝোড়ো হাওয়া কোনো কালবৈশাখী নয়, কোনো ঝড় নয়, এটি একটি তুষার ঝোড়ো হাওয়া, ঠিক আছে? তুষারপাত হচ্ছে বলে এখানে এরকম দেখাচ্ছে, এবং ওই উপরে যেটা সেটাও তাই, তুষারপাতের কারণে দেখাচ্ছে। কিন্তু নিচে দক্ষিণে যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি আরেকবার, এই যে দক্ষিণের দিকে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু কোনো তুষারপাত হচ্ছে না, এখানে কিন্তু ঝোড়ো হাওয়াই চলছে। কিন্তু উত্তরের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু তুষারপাতের কারণে দেখাচ্ছে। মোটের উপর দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষে সেরকম একটা কোনো জায়গায় ঝোড়ো হাওয়া চলছে না, বাংলাদেশেও কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে। তো আগামী কয়েকটা দিনে দেখব কোনো কালবৈশাখীর কোনো সম্ভাবনা আছে কিনা, এবং বঙ্গোপসাগরের দিকে আমি একটু নজর রাখবো, দেখব বঙ্গোপসাগর আরব সাগরে কোনো সিস্টেম তৈরি হচ্ছে কি না। তো চলুন আমি একটুখানি এগোচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে। অন্যদিকে যদি আপনারা একটু নজর দেন, দেখুন এখানে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু আরব সাগরেও আমরা দেখতে পাচ্ছি। তবে কি ঘূর্ণিঝড়? না, এখনই প্যানিক হওয়ার কোনো কারণই নেই। আমি আগে দেখব, তারপর আপনাদেরকে জানাবো। আমি এখন নিজেই দেখিনি, চেকিংই করিনি যে এখন আপাতত কী চলছে। আমি যখন আপনাদের কাছে, বিশ্বাস করুন আপনাদের কাছে আমি এই আমি দেখাবো, তারপর আমিও জানতে পারবো। তো আমি একটু এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরেও শক্তি বৃদ্ধি করতে পারছে না, আমাদের আরব সাগরে একদম দক্ষিণের দিকে নেমে এসেছে। আমি আরও যাব, 25 তারিখে গেছি, 26 তারিখে যাচ্ছি। দেখুন বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু ঘোরাফেরা হচ্ছে ঘূর্ণাবর্তগুলো। দেখুন বঙ্গোপসাগরেই রয়েছে একটা ঘূর্ণাবর্ত, আর একটা ঘূর্ণাবর্ত কিন্তু আরব সাগরে রয়েছে, বাট এটা এখনও কোনো শক্তি বাড়াতে পারছে না, এখানেই রয়েছে। তো আমি 27 তারিখ থেকে 28 তারিখ চলে গেলাম, 28 তারিখ চলে গেলাম 29 তারিখ চলে যাচ্ছি, 29 তারিখে গেলাম 29 তারিখে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপকূলীয়বর্তী জেলাতে আবারও কালবৈশাখী সম্ভাবনা বা দেখাচ্ছে, ঠিক আছে। অন্যদিকে আমি একটুখানি আর একটু এগোবো, আর একটু দেখবো আমাদের ভারতের একদম পাকিস্তান বর্ডার লাগোয়া অঞ্চলেও কিন্তু দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা। আমি আর একটু এগোবো 30 তারিখ যাব, 30 তারিখে যাচ্ছি, 30 তারিখে গিয়ে আমরা যদি দেখুন উত্তরে তো পুরো তুষারপাতে দেখুন জর্জরিত। এই যে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটা আবরণ, এটা কিন্তু সম্পূর্ণ তুষারপাতের জন্য। এটা রাশিয়ার মধ্যে তুষারপাত হচ্ছে, তো এখানে ঠান্ডা এখন এই সময়, তো যার কারণে এখানে কিন্তু প্রবল তুষারপাতের জন্য এরকম অবস্থা। কিন্তু আমি যদি ভারতের এই উত্তর দিকটা দেখি, উত্তর দিক বলতে আমি কোথায় বলছি বলুন তো, মানে আমি ভারতবর্ষের ঠিক উত্তরে লখনৌ থেকে শুরু করে, যে লখনৌ দেখতে পাচ্ছেন, লখনৌ জায়গাটা দেখছি, এই যে অংশটা, এটা কিন্তু কোনো তুষারপাত নয়, এটা অরিজিনালি কালবৈশাখী বা ঝোড়ো হাওয়া, ঠিক আছে। প্রবল বেগই রয়েছে, ভালো বেগই দেখতে পাচ্ছি। তো হইতে পারে কবে না 30 তারিখে দেখাচ্ছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু তখনও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো দেখি এবার আমি একটু যাবো, ঝোড়ো হাওয়াটা দেখবো কোনো বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আসছে কিনা। দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে একটা রয়েছে, একটা আরব সাগরে রয়েছে, কিন্তু ঘূর্ণাবর্ত কোনো রকমভাবে শক্তি পাচ্ছে না, কারণ এই যে ঘূর্ণাবর্তটা কোনোভাবে শক্তি পাচ্ছে না, কারণ কোনো রকম জলীয় বাষ্প আর্দ্রতা পাচ্ছে না। তার কারণে এদের হচ্ছে জলীয় বাষ্প এবং আর্দ্রতাটা দরকার, যেটা যদি না থাকে তাহলে এরা কোনোভাবেই এরা কিছুতেই শক্তিশালী হতে পারে না। তাই দুটো সাগরই কিন্তু অত্যন্ত পরিষ্কার। আমি যেন বললাম আগের থেকে প্যানিক করার কোনো কারণ নেই। তো দেখুন 6 তারিখ সোমবার পর্যন্ত আমাদের এপ্রিল মাসের 6 তারিখ সোমবার পর্যন্ত আরব সাগর বঙ্গোপসাগরে দুটো সাগরই শান্ত রয়েছে, এমনটাই আমাদেরকে জানাচ্ছে রেডার জানাচ্ছে আমাদেরকে। আরব সাগর এবং বঙ্গোপসাগর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার আমি যেটা যাব সেখানে হচ্ছে বৃষ্টির পরিমাণ, দেখব বৃষ্টির কীরকম কী পরিমাণ রয়েছে, আবার কবে বৃষ্টি আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে। তো আমি একটু জুম করে নেব, যেহেতু আমাদের দক্ষিণবঙ্গটাই জানার দরকার। আমি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গটাই দেখব, উত্তরবঙ্গে আছে কিনা সেটাও দেখব। চলুন আমি একটু জুমই করি, ঠিক আছে। তো আগামী
আগামী 23 তারিখ, মানে আজকে 23 তারিখ থেকে শুরু করছি। তো দেখতে পাচ্ছেন এখানে 12 ঘন্টা লেখা আছে। 12 ঘন্টার মধ্যে কোথাও কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পূর্বাভাস মতন, যেরকম আপনাদেরকে জানিয়েছিলাম। আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা যদি একটু ফলো করেন, দক্ষিণে একটুখানি বৃষ্টি রয়েছে। একটু জুম করি, কলকাতার দিকে রয়েছে দেখাচ্ছে, বাট বৃষ্টিটা হলেও হতে পারে আবার নাও হতে পারে, এটা নিয়ে কোনো মানে আশা নেই। কিন্তু আমি বলবো হবে না, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি হওয়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারবে না। তো এবার আমি আগামী 2 দিনের মধ্যে দেখবো, 2 দিনও সেরকম নেই, 4 দিনও সেরকম নেই, 8 দিনে 8 দিনে দেখতে পাচ্ছি বৃষ্টি আসছে। বৃষ্টি আসছে কোথায় না, বৃষ্টি আসছে বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গে। বাংলাদেশে শিলচরের দিকে কিন্তু বৃষ্টির প্রকোপটা একটু বেশি থাকবে, দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে। তো বাদ বাকি দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টি হবে আগামী 8 দিনের মধ্যে, 8 দিনের মধ্যে, ঠিক আছে। তো চলুন, এই ছিল আজকের আবহাওয়ার খবর। সেরকম তো আর কিছু ইম্পর্ট্যান্ট কিছু নেই, বাট কোনো বৃষ্টি ঝড়েরও কোনো পূর্বাভাস নেই, তাই আমি ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই রেখে দিলাম, এখানে স্টপ করে দিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে যদি, আমি আবারও বলছি, যদি নতুন হয়ে থাকেন সঠিক আবহাওয়ার খবর পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, এবং তাতে আপনাদের কাছে ভিডিওটা গিয়ে প্রোভাইড হবে, আপনারা ভিডিওটা দেখতে পারবেন এবং আপনারা উপকৃত হবেন, এটুকু আমি বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাই শুভ সন্ধে, টাটা।